আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। আল্লাহ সহায়, আল্লাহ হেফাজতের মালিক। আসলে এই পূর্ণভূমি সিলেটের উপশহর থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে। আসলে সিএনজি অনেক দূরে রেখে এসেছি, আসলে গাড়ি চলাচল করছেই না বললেই চলে। গুটি কয়েক সিএনজি চলাচল করছে এবং উপশহরের সর্বশেষ আপডেট আমরা এই মুহূর্তের লাইভে। আসলে অনেকেই কমেন্ট করছিলেন, অনেকেই জানতে চাচ্ছিলেন যে উপশহরের মানুষের অবস্থা কেমন বা উপশহরবাসী কেমন আছে। আসলে ভালো নেই এই নগরীর মানুষ, ভালো নেই উপশহরবাসী। আল্লাহ সবাইকে রক্ষা করুক। সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা এবং একটি ধর্নাঢ্য এলাকা বলা হয় উপশহরকে। সেই উপশহরের মানুষ আসলে অনেকটাই ভালো নেই এবং অনেকটাই বিপদসীমার উপর দিয়ে সিলেটের যে নদ নদী রয়েছে সেই নদ নদীর মধ্যে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে। এবং এই কি অবস্থা জালাল, আসলে প্রচুর পানি এই সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু উঠেছে। এবং উপশহর, বিশেষ করে আপনারা সবাই জানেন যে উপশহরের বর্তমান পরিস্থিতি কি হতে পারে। সিলেট মহানগরীর যে উপশহর রয়েছে সেই উপশহর থেকে আমরা সরাসরি সংযুক্ত রয়েছেন। ভিতরের অবস্থা কি? ভিতরে অবস্থা মির্জা ভাই, আসলে যাওয়া সম্ভব হচ্ছে না। সিএনজি বা রিক্সা কোনো কিছু যেতে চাচ্ছে না। আসলে উপশহরের অবস্থা ভালো নেই বলা যায়। সিলেট মহানগরীর যে অবস্থা এই মুহূর্তে আসলে আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। সিলেট মহানগরীর সর্বশেষ অবস্থা কিন্তু আমরা তুলে ধরছি। সিলেটের উপশহর সহ সিলেটের বিভিন্ন জায়গার যে অবস্থা। বলানি ভাই, বলা শুনি ভাইয়া। উপশহর সহ সিলেটের বিভিন্ন জায়গার অবস্থা কিন্তু এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। সময় যত যাচ্ছে পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং নগরীর মানুষ অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ছেন। এই মুহূর্তে আসলে আমরা সিলেট মহানগরীর যে উপশহর আছে সেই উপশহরে আমরা অবস্থান করছি। একটি অভিজাত এলাকা উপশহর, কিন্তু আজ এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি যে বন্যায় প্লাবিত, অতিবৃষ্টিতে প্লাবিত এই জনপদের মানুষ, এই নগরীর মানুষ অনেকটাই কষ্ট করে বাসা বাড়ি থেকে বের হচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন। আপনারা দেখুন, আমরা দেখানোর চেষ্টা করছি এই ভয়াবহ পরিস্থিতি। সময়ে যত যাচ্ছে পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং উপশহরবাসী অনেকটাই কষ্টে দিন পার করছেন। এই নগরীর প্রচুর মানুষ কিন্তু অনেকটাই অসহায় হয়ে পড়েছেন। সিলেটের যে রুজভিউ হোটেল রয়েছেন সেই রুজভিউ হোটেলের সামন পর্যন্ত কিন্তু পানি অলমোস্ট এসে গিয়েছে। সিলেটের রুজভিউর সামন আমরা দেখানোর চেষ্টা করছি। মানুষ কতটুকু অসহায় এই জায়গায় আসলে বোঝা যাবে এবং আপনারা সরাসরি দেখলে আসলে বুঝবেন। আমরা ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখানোর চেষ্টা করছি আসলে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ সহায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসলে আল্লাহ আমাদেরকে সবাইকে রক্ষা করুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এই উপশহরবাসী আসলে খুবই খারাপ একটি সিচুয়েশন তারা পার করছেন। সিলেটের যে নিচু এলাকা যতরপুর, চুবানীঘাট সহ প্রত্যেকটি এলাকায় কিন্তু, তালতলা সহ প্রত্যেকটি এলাকায় ইতিমধ্যে কিন্তু বন্যার পানি বা অতিবৃষ্টির কারণে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে এবং নগরীর মানুষের যাতায়াত আপনারা দেখতে পাচ্ছেন কি কষ্টে মানুষ যাতায়াত করছে। এই নগরীর মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়ছে। সময় যত যাচ্ছে পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টি চলমান রয়েছে এখন পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমিনুর চৌধুরী ভাই আমাদের সঙ্গে রয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সেই আশা এবং প্রত্যাশা রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আসলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সিলেটের উপশহরে। সময়ে যত যাচ্ছে ততই বৃষ্টির পানি বৃদ্ধি পাচ্ছে। চলমান বৃষ্টি উপেক্ষা করেও মানুষ বের হচ্ছেন ঘর থেকে। রাস্তায় প্রচুর গাড়ি রয়েছে, বিশেষ করে রিক্সা এবং কিছু কিছু প্রাইভেট গাড়ি এবং সিএনজি আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পানি বৃদ্ধি পাচ্ছে সিলেটের উপশহরে এবং এই মুহূর্তে আসলে রুজভিউর সামনে কিন্তু অলমোস্ট পানি এসেছে। এখানে আসলে গাড়ি থামিয়ে অনেকে কিন্তু হেঁটে হেঁটে রাস্তা দিয়ে বাসা বাড়িতে যাচ্ছেন। নিচু এলাকা যেগুলো রয়েছে সবগুলাই কিন্তু ইতিমধ্যে কিন্তু পানি উঠেছে। আসলে সময় যত যাচ্ছে পানি উঠে যাচ্ছে। উপশহরের ভিতরেই কিন্তু ঢুকা যাচ্ছে না। আসলে রিক্সা দিয়ে আমরা অনেক কষ্টে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রিক্সাওয়ালা মামা কিন্তু তিনি না করছেন যে রিক্সা চালাতে পারছেন না। কার বা সিএনজিগুলো অনেক কষ্টে কিন্তু রিক্স নিয়ে কিন্তু তারা চলাচল করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত রয়েছেন।
ধন্যবাদ জানাচ্ছি। শামসুল আলম আমাদের সঙ্গে রয়েছেন, উপসরের বিদ্যুৎ অফিসের অবস্থা কি? ইয়া আল্লাহ, সিলেটের সবাইকে রক্ষা করুন। আমিনুর ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে পূর্ণভূমি সিলেটের সর্বশেষ অবস্থা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের লাইভটি শেয়ার করুন দ্রুত এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। সিলেট মহানগরীর উপশহরের অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছিলাম এবং এখন পর্যন্ত আছি এবং আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত হচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আসলে সিলেট মহানগরীর যে উপশহর রয়েছে, উপশহরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করে। উপশহরের সর্বশেষ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তের লাইভে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত আছেন এই মুহূর্তে। সিলেট মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং বেশিরভাগ ধর্ণাঢ্য মানুষ এই এলাকায় বসবাস করেন। সেই জনপদের মানুষের অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। আসলে আমরা সব সময় দোয়া করি যেন এই জনপদের মানুষ ভালো থাকে এবং সুস্থ থাকে। আসলে সেই দোয়াটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করি। আসলে মানুষ মারা গেলে আসলে মানুষের কথা বা মানুষের যে কাজগুলো সেগুলো কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে আজীবন। আমরা চেষ্টা করব যতদিন আমরা জীবিত থাকবো এবং এই বিপদের সময় মানুষকে যেন আমরা সেভ করতে পারি এবং মানুষকে যেন আমরা নিরাপদ আশ্রয়স্থলে কিন্তু পৌঁছাতে পারি, সেই চেষ্টা করবো। আসলে গাড়িগুলো অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে অনেক গাড়ির এই মুহূর্তে। আসলে আমরা দেখছি আসলে প্রচুর গাড়ি অনেক রিস্ক নিয়ে কিন্তু তারা আসছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু এই রিস্কের কারণে কিন্তু অনেকটাই কিন্তু তাদের বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেকটাই বিপদ হচ্ছে মানুষের। গাড়িগুলো হেঁটে হেঁটে কিন্তু পার করতে হচ্ছে সিলেটের বিভিন্ন জায়গায়। যেমন তেমন কিন্তু সিলেটের এই গুরুত্বপূর্ণ যে এলাকা, এই এলাকায় কিন্তু বৃষ্টির পানি অনেকটাই বৃষ্টির পানিতে অনেকটাই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এই জনপদের মানুষ, এই এলাকার মানুষ এবং সবচেয়ে ধনী এলাকার মানুষ। উপশহর বলা হয় যে সিলেটের সবচেয়ে ধনাঢ্য মানুষ যারা আছেন তারা কিন্তু বসবাস করেন। ব্যবসায়ী থেকে শুরু করে প্রবাসী যারা আছেন তারাও কিন্তু এখানে বসবাস করেন। উপশহরের সর্বশেষ অবস্থা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা সিলেটের তালতলায় গিয়েছি, তালতলায় লাইভ সম্প্রচার করেছি এবং পাশাপাশি সুরমা নদীর অবস্থা আমরা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা সিলেট উপশহরের অবস্থা কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তের লাইভের মাধ্যমে। অনেকেই যুক্ত আছেন এই মুহূর্তে সিলেট মহানগরীর যে উপশহর, সেই উপশহরের অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ জানাচ্ছি। হান্নান আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, হারুন মিয়া আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি কে কোথা থেকে যুক্ত আছেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাদেরকে পেশ করবেন কমেন্ট বক্সের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। দেশের বিভিন্ন জায়গা থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে অনেকেই যুক্ত হচ্ছেন আস্তে আস্তে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসলে প্রচুর কষ্ট হচ্ছে এই নগরীর মানুষের। এই জলাবদ্ধতা এবং প্রচণ্ড বাতাস এখন পর্যন্ত বইছে এবং এই মুহূর্তে আসলে প্রচুর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আকাশ পুরোটাই কিন্তু মেঘাচ্ছন্ন, আবারও রাতের দিকে বৃষ্টি আসবে এবং আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে যে নগরীতে আরও 2 দিন থেকে 3 দিন প্রচুর বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। অনেকেই যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। শাহিমাবাদ পানির তলে, আসলে শাহিমাবাদ থেকে সংযুক্ত রয়েছেন আমার ভাই, একটু আগেই লাইভে কমেন্ট করেছেন, আবারও এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাদের সাথে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কে কোথা থেকে যুক্ত আছেন। এই জায়গায় কিন্তু 2022 সালে নৌকা দিয়ে কিন্তু মানুষ চলাচল করেছিল, অনেকেই জানেন। আপনারা যারা সিলেটে বসবাস করছেন বা সিলেটে অবস্থান করছেন এবং প্রবাসে যারা আছেন তারা অনেকেই জানেন এই জায়গায় নৌকা নিয়ে কিন্তু মানুষ বসবাস করছিল, নৌকা নিয়ে মানুষ যাতায়াত করছিল। আল্লাহ যেন সেই স্মৃতি যেন আর না হয়, আমরা দোয়া করি আল্লাহর কাছে এবং এই পরিস্থিতি থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসলে অনেকেই আছেন এই মুহূর্তে, আসলে একদিকে হজ চলমান রয়েছে, সৌদি আরবে অনেকেই রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা হজে অবস্থান করছেন এই মুহূর্তে। আরাফাত, মিনা সহ, মদিনা সহ, মক্কা সহ সব জায়গায় হাজিরা অবস্থান করছেন। আমাদের জন্য দোয়া করবেন, এই নগরীর মানুষের জন্য দোয়া করবেন। পুরো উপশহরই বলা যায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। অলমোস্ট সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে সিলেটের
সুরমা নদীর পানি ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির কারণে পানি বাড়ছে নাকি বাইরে থেকে পানি, একদিকে বৃষ্টি এবং একদিকে পাহাড়ি ডল, দুই পানি কিন্তু একসাথে একত্রিত হয়ে নদীর কিন্তু ওভারক্রস হচ্ছে, নদীর পানি অতিক্রম হচ্ছে, বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি অতিবাহিত হচ্ছে। সিলেট মহানগরীর যে অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে আসলে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছেন। যার যার অবস্থান থেকে, যার যার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে আমাদের লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফাহাদ কবির আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। প্রচুর বৃষ্টির কারণে পানি বাড়ছে এবং পাহাড়ি ডল উজান থেকে নেমে আসা পানির কারণেও কিন্তু এই পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সময় যত যাচ্ছে উপশহর সহ সিলেটের যে নিচু এলাকাগুলো ইতিমধ্যেই কিন্তু অলমোস্ট প্লাবিত হতে শুরু করেছে এবং মানুষের বাসা বাড়িতে অলমোস্ট পানি ঢুকতে শুরু করেছে। আসলে খুব রিস্কের মাধ্যমে কিন্তু আমরা মোবাইল ধরে রেখেছি। আসলে পানির মধ্যে হঠাৎ পড়ে যেতে পারে মোবাইলগুলো। আসলে আপনারা ঘর থেকে বের হলে সেফে বের হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই মুহূর্তে সিলেট মহানগরীর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলাকা রয়েছে সিলেটের উপশহর থেকে সরাসরি সংযুক্ত হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে সিলেটের উপশহরের মানুষ আসলে অনেকটাই বিপদ, আসলে অনেকটাই কষ্টের মধ্যে রয়েছেন। বাসাবাড়িতে কেমন পানি আপনাদের ঢুকেছে? প্রচুর পানি ভাই, প্রচুর পানি। কয়দিন থেকে? উপশহরের গতকাল থেকে মানুষ তো সুন্দরভাবে উদযাপন করতে পারছে না এই পানির মধ্যে। এই পানির মধ্যে অনেকটাই কষ্ট হচ্ছে মানুষের। দোয়া করেন আমাদের জন্য, সিলেটবাসী আল্লাহ হেফাজত করেন, এছাড়া কিছু করার নেই। ধন্যবাদ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব করুণ অবস্থা। বাসা বাড়িতে পানি ঢুকে গেছে, মানুষই যে মহিলারা পুরুষ মানুষ কত কষ্ট করছে, অনেক কষ্টে মানুষ যাতায়াত করছেন। কষ্ট একটু কুরবানির কালকে গেল, আজকে মানুষ কুরবানি দিচ্ছে কিন্তু পারতেছে না মানুষ কিছু করতে, অনেকটাই কষ্ট হচ্ছে, দারুণ কষ্ট হচ্ছে। দোয়া করেন, আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আমাদের সিলেটবাসীকে রক্ষা করেন। ধন্যবাদ। আসলে একজন উপশহরের একজন বাসিন্দা, ওনার সাথে আমরা কথা বলছিলাম যে অনেকটাই কষ্টে মানুষ দিন পার করছে এবং এই বৃষ্টির মধ্যেও মানুষ ঘর থেকে বের হয়েছে দৈনন্দিন কাজ সারার জন্য এবং দৈনন্দিন কাজ শেষে অনেকে কিন্তু ঘরে ফিরছেন। আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত আছেন লাইভে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। ভালো নেই এই প্রাণের শহরের মানুষ, ভালো নেই এই আধ্যাত্মিক নগরীর মানুষ। আসলে দোয়া করবেন এই আধ্যাত্মিক নগরীর মানুষকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি, জিকির করি, নামাজ পড়ে ফরিয়াদ করি আল্লাহ যেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে যেন আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে যেন সবাইকে হেফাজত করেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসলে অনেকেই সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে। আমরা একটু একটু হাঁটি হেঁটে কিন্তু ঢুকছি উপশহরের ভিতরে। আসলে কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কিন্তু হাঁটু পানি, কোথাও ঘন্টা পরিমাণ পানি এবং কোনো জায়গায় কিন্তু সিলেটের অলমোস্ট প্রায় কুমোর পানি, মানুষের পানিবন্দী হয়ে পড়ছে সিলেটের হাজার হাজার পরিবারের মানুষ। এবং এই বৃষ্টির মধ্যেও সিএনজি অনেকটাই রিস্ক নিয়ে চলাচল করছে এবং রিক্সাগুলো চলছে। সিলেট মহানগরীর যে অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে আসলে দেখছি আপনাদেরকে। আসলে সিলেট মহানগরীর যে অবস্থা এই মুহূর্তে, প্রচুর পানি সিলেট মহানগরীতে। উমরান আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। বৃষ্টির পানি এবং পাহাড়ি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি সবগুলোই কিন্তু মিশে একাকার হয়ে যাচ্ছে এবং নদীর পানি ওভারফ্লো হচ্ছে, অতিবাহিত হচ্ছে অতিবৃষ্টির কারণে এবং পাশাপাশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে, সেজন্য কিন্তু পানি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। ভালো নেই এই প্রাণের শহরের মানুষ, ভালো নেই এই আধ্যাত্মিক নগরীর মানুষ। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন এবং হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। অনেকেই যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার সর্বশেষ পরিস্থিতি এবং উপশহরের সর্বশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমাদের সঙ্গে আমিনুল ভাই কমেন্ট করছেন, লন্ডন থেকে যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমিনুল ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উমরান আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আল্লাহ সবাইকে হেফাজত করতা, ধন্যবাদ জানাচ্ছি ভাই। উমরান আমাদের সঙ্গে
সংযুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে। আসলে সিলেটের সর্বশেষ পরিস্থিতি আমরা উপশহর থেকে তুলে ধরে লাইভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। উপশহরের প্রত্যেকটি বাসা বাড়িতে, উপশহরের প্রত্যেকটি দোকানপাটে কিন্তু অলমোস্ট পানি উঠে গিয়েছে এবং ইতিমধ্যে এই পানি সিলেটের যে রোজভিউ রয়েছে হোটেল, সেই রোজভিউ হোটেলের মধ্যে কিন্তু পানি উঠে গিয়েছে। রোজভিউ হোটেলের সামনে কিন্তু পানি চলে এসেছে অলমোস্ট। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যেন এই বিপদ থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন। আসলে পানির স্রোত একটি গাড়ি যাওয়ার সাথে সাথে পানি কি জুড়ে ধাক্কা মারে, আসলে এটা আসলে আমি দাঁড়িয়ে আছি সেজন্য আসলে আমি ফিল করছি। দয়াময় আল্লাহর নিকট প্রিয় মাতৃভূমিকে ভয়াবহ বন্যা থেকে হেফাজতের জন্য রক্ষা করুন, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমিনুল ভাই কমেন্ট করছেন, অসংখ্য ভাইরা সংযুক্ত আছেন। চলমান বৃষ্টির জন্য আসলে অনেকটাই পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে সিলেট সহ। তারেক কবির আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। হে আল্লাহ, সিলেটবাসীকে হেফাজত করুন, আল্লাহ সিলেটবাসীকে রক্ষা করুন এই ভয়াবহ পরিস্থিতি থেকে, এই ভয়াবহ বন্যার পরিস্থিতি থেকে আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। এই দণ্ডাঢ্য এলাকার মানুষগুলো আসলে খুবই অসহায় অবস্থায় এই মুহূর্তে আসলে বিরাজ করছে, অসহায় পরিস্থিতি বিরাজ করছে। এটা আপনারা সবাই জানেন। এই যে জনপদের মানুষ, উপশহর এলাকার মানুষ অনেকটাই ধর্নাঢ্য মানুষ। সিলেটের ব্যবসায়ী, প্রবাসী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, চাকরিজীবী যারা আছেন, তারা কিন্তু এই উপশহরে বসবাস করেন। এই জনপদের মানুষ কিন্তু অনেকটাই অসহায় অবস্থায় এই মুহূর্তে আসলে অবস্থান করছে। আসলে আমরা যার যার অবস্থান থেকে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অসহায় মানুষের পাশে মানুষ দাঁড়ায় এবং প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ যেন এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, যার যার অবস্থান থেকে যেন পাশে দাঁড়ান। বন্যায় কবলিত যেসব এলাকা রয়েছে, যেসব এলাকার মানুষ রয়েছেন, সবাইকে যেন আল্লাহ রক্ষা করেন, সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন। উপশহরের সর্বশেষ পরিস্থিতি আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সিলেট মহানগরীর পয়েন্ট থেকে যে ডি ব্লক রয়েছে, সেই ডি ব্লকের ঠিক পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সর্বশেষ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। এই মুহূর্তের লাইভে আসলে অনেকেই সংযুক্ত আছেন এবং আমি দীর্ঘ সময় আসলে সিলেটের বিভিন্ন জায়গায় লাইভ সম্প্রচার করছি। আসলে অনেকটাই গলা ব্যথা করছে, তারপরও কিন্তু সম্প্রচার করছি। আসলে প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ অনেকেই প্রবাসে থাকেন, তাদেরকে দেখানোর জন্য এবং তাদেরকে জানানোর জন্যই কিন্তু এই লাইভগুলো আমরা সম্প্রচার করে থাকি। সেজন্য কিন্তু আমি সম্প্রচার করছি। অনেকটাই গলা ব্যথা করছে। আমি তালতলায় লাইভ করেছি দীর্ঘ সময়, সুরমাপাড়ে লাইভ করেছি দীর্ঘ সময়। এই মুহূর্তে আসলে উপশহরে লাইভে রয়েছে। এই মুহূর্তে সিলেট উপশহরের সর্বশেষ আপডেট এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা তুলে ধরছি। অনেকটাই ময়লা পানি সিলেটের বিভিন্ন জায়গায়, আপনারা একটু খেয়াল রাখবেন। বৃদ্ধ বয়স্ক যারা আছেন বা শিশু যারা আছে তাদের দিকে অনেকটাই পানিবাহিত রোগে কিন্তু আক্রান্ত হতে পারে, আপনারা একটু খেয়াল রাখবেন। এবং এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু চলমান রয়েছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোনো কোনো সময় গুড়ি গুড়ি বৃষ্টি চলমান রয়েছে এবং মুষলধারে বৃষ্টিও চলমান রয়েছে এখন পর্যন্ত। গুড়ি গুড়ি বৃষ্টি পাশাপাশি কখনো কখনো মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে। সিলেটের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই মুহূর্তে লাইভে। দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের প্রচুর পানিবন্দী মানুষ, দোয়া করবেন সবাই। শরীফুল ইসলাম ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ যেন সবাইকে রক্ষা করে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের মায়ের বোন এস এম লাকি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। লাকির কমেন্ট আমরা আশা করছি। লাকির অবস্থা কি, আপনাদের এলাকার অবস্থা একটু আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার মায়ের বোন এস এম লাকি আমাদের সঙ্গে সংযুক্ত আছে এই মুহূর্তে। আসলে লাকি একটু কমেন্টে জানাবে আমাদেরকে যে সিলেটের সর্বশেষ পরিস্থিতি কি এবং সর্বশেষ অবস্থা কি। এই মুহূর্তে আসলে অনেকেই সংযুক্ত আছেন দেশ এবং প্রবাসের সবাইকে, এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে কমেন্ট করবেন। সিলেট মহানগরীর যে উপশহর রয়েছে, উপশহর ঠিক ডি ব্লকের সামনে আমরা এই মুহূর্তে, এবং এইচ ব্লকের যে অবস্থা আমরা দেখছি, আসলে পুরো উপশহরই মোটামুটি পানিবন্দী হয়ে পড়ছে। হাজার হাজার পরিবারের মানুষ। গতকাল ঈদের প্রথম দিন ছিল এবং আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন। আসলে অনেকটাই পানিবন্দী অবস্থায়, বন্যার মধ্যে বলা যায় যে মানুষ, সিলেটের মানুষ ঈদ উদযাপন করেছে। আসলে অনেকটাই কষ্টে অনেকেই কুরবানি দিয়েছেন, অনেকটাই কষ্টে মানুষ দিন পার করছে। অনেকটাই কষ্টে মানুষ দিন পার করছে এবং অনেকটাই কষ্টে মানুষ
প্রতিভাই তাদের কষ্টর যে কথাগুলো আসলে আমরা শুনছিলাম একটু আগে। একজন চাচা আমাদেরকে বলেছিলেন যে অনেকটাই কষ্টে তারা আছেন, উপশহরবাসী আসলে ভালো নেই, এই নগরীর মানুষ ভালো নেই, আধ্যাত্মিক নগরীর এই পূর্ণভূমি সিলেটের মানুষ, উপশহর সহ সিলেটের তালতলা, জামতলা সহ কুশিঘাট সহ সিলেটের যে বন্যার যে এলাকাগুলো রয়েছে সব এলাকায় কিন্তু প্রচুর পানি উঠেছে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে সিলেটের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় পানি। হ্যাঁ, লাইভে মামা, লাইভে এখন লাইভ দেখো। হ্যাঁ, অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা, শুভাকাঙ্ক্ষীরা আমাদের সঙ্গে রয়েছেন। এই মহা বিপদের সময় সকলের সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আমরাও বলছি যে এই মহা বিপদের সময়, বোন সালাম আলাইকুম, আসলে আমাদের বোনেরা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এবং অনেক পরিচিত জনরা কিন্তু আমাদের সাথে আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আসলে অনেকেই সংযুক্ত আছেন এই বিপদের সময়, প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ। আমরা দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যারা বৃত্তশালী আছেন তারা যেন এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, এই বিপদগ্রস্ত মানুষের পাশে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা কেউই সারা জীবনে এই পৃথিবীতে বেঁচে থাকবো না, এটা আমরা সবাই জানি। এবং যাদের প্রাণীকুল, যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু হবে অবশ্যই, এই প্রাণীকুলের মানুষের মৃত্যু হবে অবশ্যই, যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু অনিবার্যিত, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং পাশাপাশি আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। মৃত্যুর পর হলেও মানুষ আমাদের কথা স্মরণ করবে এবং আমাদের যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলো কিন্তু মানুষ স্মরণ করবে এবং আমরা সোয়াব পাবো দুনিয়া এবং আখেরাতে। আসলে আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে, প্রবাসী অধ্যুষিত এই নগরীতে যারা বসবাস তারা চেষ্টা করব আমরা যার যার অবস্থান থেকে যেন এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এই অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। সিলেটের নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, কানাইঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলা, হরিপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, সাতক সহ সুনামগঞ্জ সহ সিলেটের বৃহত্তর সিলেট বিভাগের যেসব এলাকা রয়েছে পানিবন্দির লক্ষ লক্ষ মানুষ, সেসব মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বৃত্তশালী সহ প্রবাসী অধ্যুষিত এই নগরীর প্রত্যেকটি প্রবাসী মানুষের কাছে অনুরোধ করছি আপনারা যার যার অবস্থান থেকে এই নগরীর মানুষদের জন্য কাজ করবেন এবং বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী বন্যার্থ মানুষের পাশে যাচ্ছেন, শুকনো খাবার, নগদ অর্থ বিতরণ করছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সংগঠন আমরা দেখতে পাচ্ছি আসলে সিলেটের বিভিন্ন লাইভের মাধ্যমে যে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এবং উপশহরবাসী একটু সতর্ক থাকবেন, এই জনপদের মানুষ একটু খেয়ালে চলাফেরা করবেন। আপনারা যার যার অবস্থান থেকে আমরা কিন্তু অবস্থান করছি, যার যার অবস্থান থেকে আমরা কিন্তু অনুরোধ করব আপনাদেরকে আমাদের লাইভটি শেয়ার করবেন এবং প্রবাসী অধ্যুষিত এই জনপদের মানুষের জন্য হলেও লাইভটি দেখার এবং জানার এবং শোনার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জনপদের মানুষকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই ভয়াবহ বন্যার পরিস্থিতি থেকে যেন আমরা হেফাজত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা আপনার রহমতের আশা করি এবং আপনার শাস্তিকে ভয় করি। আল্লাহ সিলেটবাসীকে রক্ষা করে দাও, আমিন। আমিনুল ভাই খুবই সুন্দর সুন্দর ইসলামিক কমেন্টগুলো করছেন, ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ভাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। সিলেটি অনলাইনের পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং লন্ডন থেকে নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি এবং নিজের পরিবারের কথা চিন্তা করছেন, নিজের বন্ধু বান্ধবের কথা চিন্তা করছেন। আমরা দোয়া করি আপনারা চিন্তা করবেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, নামাজে বসে, নামাজে দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায় আপনারা আল্লাহর কাছে চান। এবং আমরাও চাচ্ছি সিলেটবাসী যেন আল্লাহ আমাদেরকে এই মহা বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করেন এবং সিজদারত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন, এটা আপনারা সবাই জানেন। এবং যার যার ধর্মর যে যে ধর্মে রয়েছেন সে যে ধর্মে অনুযায়ী আপনারা দোয়া করবেন। জয় জয়। আসলে অনেকেই সংযুক্ত আছেন আমাদের সাথে এবং অনেক পরিচিত মানুষ কিন্তু এই জনপদের আমাদেরকে দেখছেন এবং সাপোর্ট করছেন। আসলে প্রত্যেকটি মানুষ বলছেন যে সিলেটের যে বর্তমান পরিস্থিতি আসলে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আসলে সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে। আসলে লাইভের আসলে অনেকটাই চার্জ নেই ফোনে, সেজন্য আসলে অনেকটাই লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে। দীর্ঘ লাইভে আসলে অনেকেই সংযুক্ত আছেন এবং ছিলেন, এখন পর্যন্ত কমেন্ট করছেন, ব্যক্তিগত মতামত অনেকেই পেশ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি সিলেটের সর্বশেষ উপশহরের অবস্থা কিন্তু আমরা
দেখানোর চেষ্টা করেছি। আসলে গাড়ি নিয়ে ঢোকা সম্ভব হয়নি, যদি সম্ভব হতো তাহলে অনেকটাই ঢুকে আপনাদেরকে দেখাতাম। কোনো কোনো জায়গায় কোমর পানি, কোনো কোনো জায়গায় হাঁটু পানি এবং কোনো কোনো জায়গায় হাঁটুর উপরে পানি। অলমোস্ট সিলেটের উপশহরের অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা লাইভের শেষের দিকে বলছি, যারা ধর্নাঢ্য রয়েছেন, যারা প্রতাপশালী রয়েছেন, বৃত্তশালী যারা আছেন প্রবাসী দেশে, সবাইকে অনুরোধ করছি যার যার অবস্থান থেকে সিলেটের মানুষের পাশে দাঁড়ান, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে লাইভে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।